ঠিক আছে, বুঝে পাইছেন? আপনি বুঝে পাইছেন? আপনারা রোহিঙ্গা ক্যাম্প থেকে গাড়ি নিয়ে আসছেন, গাড়ির নাম্বার নাই, এগুলি বলে অপরাধ বলতেছেন এগুলি? এইসব কথা বলেন কেন? আবার কথা বলেন। গাড়িতে ছিল, ওনার গাড়িতে আমরা আটক করছি। আবার যার গাড়িতে উনি কি দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8। আপনারা ইয়াবা ব্যবসা করে, আপনারা এখন ওর পক্ষে সবাই গাইতে আসছেন, তাহলে আমরা কি বুঝবো এই মাদকের সাথে আপনার সম্পৃক্ততা? তোমাদের নাম ঠিকানা লেখো। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের তথ্য ছিল যে এই সিএনজি নাম্বারবিহীন একটা চিহ্নিত করে ইয়াবা আসবে। তার এই ধারাবাহিকতা আমাদের যে টিম ছিল, টিমকে আগে থেকে সোচ্চার ছিল, তাকে কলাতলি ওখান থেকে তাকে আমরা আটক করি গাড়িসহ। এই গাড়িটা মূলত এসছে ইয়া থেকে, ওই যে রোহিঙ্গা ক্যাম্প থেকে। এটা আমাদের কাছে তথ্য ছিল, সেই তথ্য মতে আমরা তাকে গাড়ি গতিরোধ করে তাকে আটক করে আমার টিম আটক করার পর তার গাড়ি তল্লাশি করে গাড়ির সামনের যে স্টার্টিংয়ের নিচে বিশেষভাবে লুকায়িত ইয়ার দ্বারা স্কচটেপ দ্বারা সুন্দরভাবে সুড়ঙ্গ এর ভিতরে আটকানো ছিল, এই চুম্বক দিয়ে আটকানো ছিল। এর মধ্যে ইয়া ছিল 1820, 9টা প্যাকেটের ভিতরে 200 করে 1820 ইয়াবা আমরা তাকে উদ্ধার করি এবং গাড়ির যে চালক সহ এবং গাড়িকে আমরা আটক করি এবং আটক করে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দ্বারাই মাদক দ্রব্য আইনে সদর থানায় একটা মাদক মামলা রুজু হবে। আচ্ছা, আমাদের তথ্য ছিল, আমাদের সোর্স আমাদের তথ্য ছিল। সোর্স আমাদেরকে বলেছে রোহিঙ্গা ক্যাম্প থেকে মালটা নিয়ে সে বের হয়েছে।